কি অবস্থা সবার? 20,000 টাকার মধ্যে বাংলাদেশের মার্কেটে মারাত্মক 3টে স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 4G, এরপর হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো এবং সর্বশেষ ডিভাইসটা হচ্ছে টেকনো স্পার্ক 30 প্রো। আর এই যে 3টে স্মার্টফোন, 3টাতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, 3টা ফোনের প্রসেসরটাও কিন্তু সেম এবং অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। সো এই 3টা ফোন নিয়ে আরও ইন ডিটেলে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতে আমরা যে স্মার্টফোনে বলবো সেটা হচ্ছে স্যামসাং লাভারদের জন্য স্যামসাং গ্যালাক্সি A15 4G। এই ফোনটা আমাদের লিস্টে রাখার পেছনে মেইন রিজনটা হলো এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স, যা মোটামুটি 4 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট দিবে। দ্যাটস ওয়াই এই ফোনটা 3 নম্বরে রাখা হয়েছে। এই ফোনটাতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল, যা ফুল HD প্লাস রেজলিউশনের 90 হার্জ রিফ্রেশ রেট আছে, পিক ব্রাইটনেস 800 নিটস। জাস্ট এই ফোনের বেজেল এরিয়া আর ওয়াটার ড্রপ নস, এই দুইটা জিনিস যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে এই ডিসপ্লেটা ভালো লাগবে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G99, যা বহুল পরিচিত ব্যালেন্স একটা প্রসেসর এবং আপনারা জানেন এটা 6 নানোমিটার আর্কিটেকচারের বিল্ড। আর এটা র্যাম পাওয়া যাবে 3টা ভেরিয়েন্টে, 4, 6 এবং 8 GB। সেই সাথে স্টোরেজ রয়েছে 128 GB। এগুলোর দাম যথাক্রমে 17,000, 18,500 এবং 20,500 টাকা। তো আপনারা 6 এবং 8 জিবির ভেরিয়েন্টটাই নেবেন, তাহলে লং টাইম ইউজ করার ক্ষেত্রে বাড়তে সুবিধা পাবেন। ভালো বিষয় হলো এই ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল মেন সেন্সরের পাশাপাশি আরও 2টা সেন্সর পাবেন, যার মধ্যে একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর আছে। আর ফ্রন্টে পাবেন 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তারপরে এই ফোনে 5000 mAh এর ব্যাটারি আছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং পর্যন্ত সাপোর্ট করে, যদিও এই ফোনের সাথে আলাদা করে কোনো চার্জার পাবেন না। ওকে, এবার আমরা তাহলে যে ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি, মার্কেটে গরম একটা স্মার্টফোন ইনফিনিক্স হট 50 প্রো, যেটার 8/128 GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 18,999 টাকায়। এই ফোনটাতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জের হাই রিফ্রেশ রেট আছে এবং 1800 নিটসের পিক ব্রাইটনেস যেতে পারে। তার থেকে বড় কথা, এই ডিসপ্লের উপরে পাচ্ছেন অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। দেন এই ফোনে প্রসেসর হিসেবে একদম লেটেস্ট একটা প্রসেসর রয়েছে মিডিয়াটেক হিলিও G100, যেটা এই বাজারটা অফিসিয়াল ফোন হিসেবে অবশ্যই ভালো বলতে হচ্ছে। এই প্রসেসরটা দিয়ে মাল্টিটাস্কিং বলুন বা গেমিং দুইটাই বেশ ভালো মতোই আপনি করতে পারবেন। 8 GB LPDDR4X র্যাম রয়েছে, 128 GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। সো পারফরমেন্স ওয়াইজ আমি বলবো এই ফোনের জন্য এই চিপসেটটা একদমই ঠিক আছে। দেন রিয়ারে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটার ক্যামেরাটা আসলে আমার কাছে অতটা ভালো লাগেনি, তবে ব্যাটারি ব্যাকআপ এখানে আপনি ভালো পাবেন 5000 mAh ব্যাটারি থাকায়, সাথে 33 ওয়াটের চার্জারটা ফোনের বক্সে পেয়ে যাবেন। এরপর বাজেট যদি আরেকটু বাড়াতে পারেন, মানে 21,000 টাকার আশেপাশে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারেন টেকনো স্পার্ক 30 প্রো। আর এই ফোনটা আমার কাছে সবথেকে ভালো লাগছে এটার ডিজাইনটা। এখানে ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড দেওয়া হয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, পিক ব্রাইটনেস 1700 নিটস। লচিনটা একটু মোটা লাগতে পারে, বাট দামের কথা চিন্তা করলে আবার ঠিক আছে। আর এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেক হিলিও G100 চিপসেটটা দেওয়া হয়েছে, সো এটার পারফরমেন্সটাও আগের ফোনের মতোই আপনারা পাবেন। যদি এই ফোনের ক্যামেরার কথা বলি, তাহলে এর রিয়ারে 2টা ক্যামেরা আছে, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি একটা অক্সিলারি লেন্স পাবেন, আর ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকছে 13 মেগাপিক্সেল। আমরা যদি এই ফোনের ছবির কোয়ালিটি আগে দুটো ফোনের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু এটা বেশ কিছুটা এগিয়ে আছে। এমনকি এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 2K 30 FPS-এ। তারপরে এই ফোনে 5000 mAh এর ব্যাটারি আছে, সাথে 33 ওয়াটের চার্জারটা ফোনের বক্সে পেয়ে যাবেন। সো নিশ্চয়ই বুঝে গেছেন এই 3টা ফোনের মধ্যে কোনটা আপনি কিনবেন। তারপরও যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব স্যামসাং গ্যালাক্সি A15 4G আপনারা নিতে পারেন, কারণ স্যামসাংয়ের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে, ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার পাবেন, ডিজাইনের মধ্যে একটা ফ্ল্যাগশিপ টাইপের একটা ভাইব আছে, বাদ বাকিটা আপনার চয়েস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।